তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রেশন ব্যবস্থা বন্ধ হবে নতুন বছরে। তো কি কারণে বন্ধ হবে সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, রাজ্য ওয়েস্ট বেঙ্গল রেশন দুর্নীতি তদন্তে চলাকালীন একের পর এক অশান্তি কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে দিয়ে কিন্তু রেশন ব্যবস্থায় কিন্তু নতুন বছরে একটা খুব অসুবিধার মধ্যে পড়বেন বহু রেশন গ্রাহকরা, এমনই কিন্তু একটা নিউজে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন রেশন ডিলাররা। 1 জানুয়ারি থেকে দেশে প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকবে। দেখুন, সে রেশনের কিন্তু দোকানগুলো উল্লেখ করা হয়েছে, কত রেশন দোকান কিন্তু বন্ধ থাকবে না, 5,38,000 রেশন দোকান কিন্তু বন্ধ থাকবে। রাজ্য বন্ধ থাকবে 20,000-এরও বেশি রেশন দোকান, যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় 81 কোটি গ্রাহক। অর্থাৎ যে সমস্ত রেশন গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়বেন, এমন কিন্তু উল্লেখ করছে। তো এখানে কিসের জন্য বন্ধ থাকবে, কারণটা রয়েছে রেশন নিয়ে ইডি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এদিকে যেমন 100-200 নয়, রেশন দুর্নীতি পরিমাণ 1000 কোটি ছাড়াতে পারে। কারণ 1-2 বছর নয়, দুর্নীতি চলেছে 1 দশকে বেশি সময় ধরে, বিস্ফোরক দাবি করলো ইডি। অর্থাৎ ইডি বা সিবিআই দিয়ে দুর্নীতির জন্য যে পথে নেমেছেন তারাই কিন্তু সেটা দাবি করেছে। কেন্দ্রীয় এজেন্সি দাবি, রেশন দুর্নীতি বাকিবুর যে একা নন, এমন অনেক চালকল গমকল মালিক নজরে আছে। ইডি দাবি, শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়ে দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারি ঘরেই ফিরেছে ধান, চাল, গম, আটা। আসা যাওয়ার পথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি ইডি। অর্থাৎ আপনারা জানেন যে রেশন দুর্নীতিতে যে সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দিয়ে এখানে যে ইডি সিবিআই যে উল্লেখ করেছেন যে বিভিন্ন যে সমস্ত দুর্নীতি হয়েছে তার মধ্যে দিয়ে ধান, চাল, গম, আটা বিভিন্নগুলো, সেই সমস্তগুলো কিন্তু কোটি কোটি টাকায় কিন্তু লেনদেন হয়েছে, এমনই কিন্তু উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে যে রেশন দুর্নীতি বা জেলায় জেলায় রেশন অশান্তি। এখানে অশান্তি কথা যেটা বলা হয়েছে যে কিছুদিন আগে উত্তর 24 পরগনা রেশন সামগ্রী কম দেওয়ায় অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাঁধে গ্রামবাসীদের চাপে। বাগদায় রেশন দুর্নীতি কথা রেশন ডিলার সিল করা হলো রেশন দোকান। অন্যদিকে রেজিনগরে রেশন বিক্ষোভের ঘটনায় দুর্নীতি অভিযোগ মানতে নারাজ রেশন ডিলাররা। এছাড়া আরও বলা হয়েছে যে পাশাপাশি এখানে যখন উল্লেখ করা হয়েছে যে পাশাপাশি রেশন সামগ্রী কম দেওয়ায় অভিযোগে মুর্শিদাবাদে রেজিনগর উত্তেজনা ছড়িয়েছিল। গোপালপুর এলাকায় রেশন ডিলার হাসিবুর রহমানের দোকানে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। এখানে আরও উল্লেখ করা হয়েছে তাদের অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে পরিমাণে কম রেশন দেওয়া হচ্ছিল। এদিন একই ঘটনা ঘটায় গ্রামবাসীরা প্রতিবাদ জানান। পরে রেজিনগর থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কম রেশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলাররা। অর্থাৎ আপনার যে সমস্ত দোকানে রেশন আপনারা তুলেন সেখানে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণে যে রেশন আপনারা পান সেটা কিন্তু আপনার পান না, অনেক সময় কম দেওয়া হয় এবং এমনই কিন্তু অভিযোগ উঠেছে। এরই মধ্যে দিয়ে কিন্তু রেশনে যে সমস্ত দুর্নীতি নিয়ে যে পথে নেমেছে ইডি সিবিআইরা, তারাই কিন্তু দাবি করছেন যে এই সমস্ত দুর্নীতি কোটি কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে। এরই মধ্যে দিয়ে কিন্তু যে রেশন ডিলার রয়েছে তারা কিন্তু একটা আন্দোলনের পথে নামবেন। এর মধ্যে দিয়ে কিন্তু রেশন অনেক দোকান কিন্তু বন্ধ হবার সম্ভাবনা রয়েছে 2024-এর নতুন বছরে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।